ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিট এমসিকিউ সাজেশান। বন্ধুরা, এই প্রশ্নগুলো পড়লে তোমরা 100% একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। তাই অবশ্যই এই লাস্ট মিনিট রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশান তোমাদের দেখে নিতেই হবে। লাস্ট মিনিট এমসিকিউ সাজেশান, যা কিন্তু তোমাদের পরীক্ষায় 100% কমন আসবেই। তাহলে দেখে নাও প্রিয় 11 শ্রেণী বা 11 ক্লাস বা একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখে নাও এমসিকিউ সাজেশান রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিট এমসিকিউ সাজেশান। প্রথমে দেখে নাও রাষ্ট্রবিজ্ঞান বিষয়বস্তু ও বিবর্তন। এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর লক। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন? উত্তর ব্রাইস। 3 নম্বর প্রশ্ন, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক? উত্তর ল্যাস্কি। 4 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের জনক হলেন? উত্তর লক। 5 নম্বর প্রশ্ন, পলিটিক্স কথাটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর পলিস। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার 2টি বিষয়বস্তু হলো? উত্তর রাষ্ট্র ও সরকার। 7 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন? উত্তর গার্নার। 8 নম্বর প্রশ্ন, কোন সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 1945 সালে। 9 নম্বর প্রশ্ন, দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি লিখেছেন? উত্তর ডেভিড স্টন। 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান এর শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন? উত্তর গার্নার। বন্ধুরা, তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখে নেবে। আর এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি এক কথায় উত্তর দিয়েছি, অর্থাৎ এক কথায় এমসিকিউ। 11 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পাঠ। উক্তিটি করেন? উত্তর গেটেল। 12 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন? উত্তর লক। 13 নম্বর প্রশ্ন, আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা হলেন? উত্তর হবস। 14 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী ছিলেন? উত্তর অ্যারিস্টটল। 15 নম্বর প্রশ্ন, পাবলিক ওপিনিয়ন গ্রন্থটি কে লিখেছেন? উত্তর লিপম্যান। 16 নম্বর প্রশ্ন, কে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক? উত্তর ম্যাকিয়াভেলি। 17 নম্বর প্রশ্ন, মানুষ রাজনৈতিক জীব উক্তিটি কে করেন? উত্তর অ্যারিস্টটল। 18 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর কৌটিল্য। 19 নম্বর প্রশ্ন, রাজনীতি হলো একটি সার্বজনীন কার্যকলাপ, কে বলেছেন? উত্তর অ্যালান বল। 20 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন? উত্তর অ্যারিস্টটল। 21 নম্বর প্রশ্ন, বল নয় জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তি, উক্তিটি করেন? উত্তর টি.এইচ. গ্রিন। 22 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম প্রয়োগ করেন? উত্তর লিবনিজ। 23 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় একজন রাষ্ট্রচিন্তাবিদের নাম হলো? উত্তর মার্কস। 24 নম্বর প্রশ্ন, একজন প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদের নাম হলো? উত্তর পলিবিয়াস। 25 নম্বর প্রশ্ন, রিপাবলিক গ্রন্থটির লেখক হলেন? উত্তর প্লেটো। 26 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? উত্তর সামাজিক বিজ্ঞান। 27 নম্বর প্রশ্ন, আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে? উত্তর 1890 সালে। আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে 1890 সালে। 28 নম্বর প্রশ্ন, রাজনীতি হলো মূল্যের বহুত্বমূলক বন্টন, কে বলেছেন? উত্তর ডেভিড স্টন। 29 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, কথাটি বলেছেন? উত্তর ব্লোনসলি। 30 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র, উত্তর গতিশীল শাস্ত্র। 31 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? উত্তর অসম্পূর্ণ। 32 নম্বর প্রশ্ন, রাষ্ট্রচিন্তার প্রথম সূত্রপাত ঘটে? উত্তর প্রাচীন গ্রিসে। 33 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটল ছিলেন একজন গ্রিক দার্শনিক। এবার আমরা দেখে নেব, দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোনো এমসিকিউ প্রশ্ন আসে না, সেখান থেকে এসিকিউ প্রশ্ন হয়, তাই আমরা সরাসরি চলে যাব তৃতীয় অধ্যায়। দেখো জাতীয়তা, জাতি ও রাষ্ট্র, তৃতীয় অধ্যায় থেকে যে এমসিকিউগুলো দেখতে হবে, যেহেতু
দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ হয় না, হবে না আর কি। এবার দেখে নাও 1 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ একটি মানসিক অনুভূতি। 2 নম্বর প্রশ্ন, ভারতীয়রা একটি জাতি। 3 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পরিপূরক। 4 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ মূলত ভাবগত। 5 নম্বর প্রশ্ন, বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার শত্রু। 6 নম্বর প্রশ্ন, ফ্যাসিবাদী বা নাৎসিবাদীরা বেশি জোর দিয়েছিলেন। উত্তর, বংশগত ঐক্যের ওপর। 7 নম্বর প্রশ্ন, নেশন শব্দটি যে ল্যাটিন শব্দ থেকে এসেছে সেটি হলো। উত্তর, ন্যাশিও। 8 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজকে রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ বলেছেন। উত্তর, জে.এস. মিল। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শক্তিকে কালপুরুষের স্বপ্ন বলেছেন। উত্তর, মুসোলিনি। 10 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজ সম্পর্কিত ধারণা মূলত ভাবগত। উক্তিটি রেনারের। 11 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদকে মানব জীবনের অভিশাপ বলেছেন। উত্তর, ম্যালিনোভস্কি। 12 নম্বর প্রশ্ন, একটি জাতির প্রধান উপাদান হল। উত্তর, রাজনৈতিক সচেতনতা। 13 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের ধারণা পূর্ণতা লাভ করে। উত্তর, ফরাসি বিপ্লবের পর। 14 নম্বর প্রশ্ন, বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করে। উত্তর, জাতীয়তাবাদ। 15 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদকে মানুষের পাগলামি বলে অভিহিত করেছেন। উত্তর, এরিক ফ্রম। 16 নম্বর প্রশ্ন, রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত, বহিঃশাসন থেকে সর্বপ্রকারে মুক্ত অথবা মুক্তিকামী একটি জনসমাজকে জাতি বলে। উত্তর, জনসমাজকে জাতি বলে। বন্ধুরা, এখানে একবারেই জনসমাজকে বলে। উত্তর, জাতি। আমি উত্তরটাই বলে দিয়েছি, দেখো এখানে যদি জাতি না থাকে জনসমাজকে বলে জাতি, উত্তর হবে জাতি। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজ ও জাতির মধ্যবর্তী পর্যায়ে বলে চিহ্নিত করেন। উত্তর, জে.এইচ. রোজ। 18 নম্বর প্রশ্ন, পোল্যান্ড দ্বিখণ্ডিত হয়। উত্তর, 1792 সালে। 19 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ হলো আন্তর্জাতিকতাবাদে পৌঁছানোর এক প্রশস্ত সরণি। মতটি হলো। উত্তর, জিম্যানের। 20 নম্বর প্রশ্ন, দেখো আন্তর্জাতিকতার আদর্শে আমাদের বাঁচতে হবে, নয়তো ধ্বংস অবশ্যম্ভাবী। মন্তব্যটি করেন হ্যারল্ড লাস্কি। 21 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি ওঠে। উত্তর, 1815 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতিটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। উত্তর, 19বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে। 23 নম্বর প্রশ্ন, এশিয়া আফ্রিকার জাতীয়তাবাদ এক নতুন যাত্রাপথ রচনা করেছিল। উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 24 নম্বর প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণের অধিকার ইতিহাসের পশ্চাৎগতির ইঙ্গিত দেয়। এটি কার মত? উত্তর, লর্ড অ্যাক্টনের। এবার দেখে নেব চতুর্থ অধ্যায় থেকে যে এমসিকিউগুলো পড়ে নিতে হবে। অর্থাৎ প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য দেখো চতুর্থ অধ্যায় থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে। 1, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে। উত্তর, আইন। 2, সাম্য ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক। 3, সার্বভৌম কর্তৃত্ব কে কার্যকর করে? উত্তর, আইন। 4 নম্বর প্রশ্ন, সাম্য ও স্বাধীনতাকে পরস্পরের পরিপূরক বলে বর্ণনা করেন। উত্তর, জন স্টুয়ার্ট মিল। 5 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। উক্তিটি করেন। উত্তর, হ্যারল্ড লাস্কি। 6 নম্বর প্রশ্ন, ন্যায় হলো একটি সামাজিক বাস্তবতা বলেছেন। উত্তর, বার্কার। 7 নম্বর প্রশ্ন, স্বাধীনতাকে ব্যাখ্যার ক্ষেত্রে অধিকারকে প্রাধান্য দেননি। উত্তর, হবস। 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান আইনের চোখে সমতা সুরক্ষিত হয়েছে। ভারতের সংবিধানে আইনের চোখে সমতা সুরক্ষিত হয়েছে। উত্তর, 14 নং ধারায়। 9 নম্বর প্রশ্ন, গণতন্ত্রকে স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধী বলে মনে করতেন। উত্তর, লেকি। 10 নম্বর প্রশ্ন, সিটি অব দ্য সান এর রচয়িতা হলেন কাম্পানেল্লা। 11 নম্বর প্রশ্ন, এ গ্রামার অব পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন। উত্তর, হ্যারল্ড লাস্কি। 12 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় আইনকে ব্যক্তি নিরপেক্ষ হিসাবে দেখেছেন। উত্তর, হেগেল। 13 নম্বর প্রশ্ন, আদর্শবাদী চিন্তাবিদরা যে স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। উত্তর, সেটি হলো নৈতিক স্বাধীনতা। 14 নম্বর প্রশ্ন, স্বাভাবিক স্বাধীনতার ধারণার প্রবক্তা হলেন। উত্তর, রুশো। 15 নম্বর প্রশ্ন, স্বাভাবিক অসাম্য তত্ত্বের সমালোচনা করেছিলেন। উত্তর, স্টোয়িক দার্শনিকরা। 16 নম্বর প্রশ্ন, স্বাধীনতা হলো ব্যক্তি ও জাতির জন্মগত অধিকার বলেছেন জন মিল্টন। 17 নম্বর প্রশ্ন, আইনকে যিনি প্রথম নৈতিকতা থেকে আলাদা করে বিচার করেন। উত্তর, ম্যাকিয়াভেলি। 18 নম্বর প্রশ্ন,
17 পরে দেখো 18 নম্বর প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন উত্তর প্লেটো। 19 নম্বর প্রশ্ন, আইন হলো সামাজিক যুক্তির প্রকাশ, মন্তব্যটি করেন উত্তর অ্যারিস্টটল। 20 নম্বর প্রশ্ন, আইন হলো প্রতিপত্তিশালী শ্রেণীর ইচ্ছার প্রকাশ, বলেছেন ভিসিনাস্কি। 21 নম্বর প্রশ্ন, ইউটোপিয়া গ্রন্থের লেখক উত্তর টমাস মুর। 22 নম্বর প্রশ্ন, স্বাধীনতার শর্ত হলো উত্তর আইন। 23 নম্বর প্রশ্ন, আইন কয় প্রকার, উত্তর 2 প্রকার। 24 নম্বর প্রশ্ন, ন্যায্যতায় ন্যায়, বলেছেন বার্কার। 25 নম্বর প্রশ্ন, পদ্ধতিগত ন্যায়ের তত্ত্ব প্রচার করেছেন উত্তর নোজিক। 26 নম্বর প্রশ্ন, সাম্যের ধারণা একটি পরিবর্তনশীল ধারণা, বলেছেন বার্কার। 26 নম্বর প্রশ্ন, আইনকে যিনি প্রথম নৈতিকতা থেকে আলাদা করে বিচার করেন উত্তর ম্যাকিয়াভেলি। 27 নম্বর প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ঘটেছিল উত্তর 1776 সালে। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে নাগরিকত্ব অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে, তাহলে দেখে নাও নাগরিকত্ব পঞ্চম অধ্যায় থেকে এমসিকিউ। 1, একজন ব্যক্তি একই সময়ে নাগরিক হতে পারে উত্তর একটি দেশে। 2 নম্বর প্রশ্ন, ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন উত্তর বিদেশি। 3 নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলিকে ভাগ করা যায় প্রধানত উত্তর 2টি ভাগে। 4 নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জন করা যায় উত্তর জন্মসূত্রে ও অনুমোদনের দ্বারা। 5 নম্বর প্রশ্ন, উৎসগত অর্থে নাগরিক বলতে বোঝায় উত্তর নগরের অধিবাসী। 6 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিস ও রোমের জনসমাজের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী এবং সর্বপ্রকার নাগরিক অধিকার থেকে বঞ্চিত মানুষদের বলা হতো উত্তর দাস। 7 নম্বর প্রশ্ন, নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে উত্তর গ্রিসে। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্র অসৎ আচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করে উত্তর নাগরিককে। 9 নম্বর প্রশ্ন, একজন স্থায়ী বাসিন্দা হলো উত্তর নাগরিক। 10 নম্বর প্রশ্ন, রোমে সক্রিয়ভাবে শাসনকার্যে অংশগ্রহণকারী ব্যক্তিদের বলা হতো উত্তর নাগরিক। রোমে সক্রিয়ভাবে শাসনকার্যে অংশগ্রহণকারী ব্যক্তিদের বলা হতো নাগরিক। 11 নম্বর প্রশ্ন, দ্বিনাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য উত্তর যুক্তরাষ্ট্রীয়। 12 নম্বর প্রশ্ন, কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন উত্তর জন্মসূত্রে। 13 নম্বর প্রশ্ন, অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উত্তর হতে পারে না। 14 নম্বর প্রশ্ন, কোন দেশের মহিলাকে কোনো পুরুষ বিয়ে করলে সেই দেশের নাগরিকত্ব পাবেন উত্তর জাপান। 15 নম্বর প্রশ্ন, ভারতের অর্জিত নাগরিক ছিলেন উত্তর মাদার টেরেসা। 16 নম্বর প্রশ্ন, নাগরিকতা বিলুপ্ত হতে পারে যদি কোনো ব্যক্তি অন্য দেশে নাগরিকত্ব নেয়। 17 নম্বর প্রশ্ন, জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় উত্তর স্বাভাবিক নাগরিক। 18 নম্বর প্রশ্ন, শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন পিতামাতার নাগরিকতা লাভ করবে, এই নীতিকে বলা হয় রক্তের সম্পর্ক নীতি উত্তর রক্তের সম্পর্ক নীতি। 19 নম্বর প্রশ্ন, সুনাগরিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উত্তর অশিক্ষা। 20 নম্বর প্রশ্ন, বর্তমানে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় কোন দেশে উত্তর আর্জেন্টিনা। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের উত্তর 5 থেকে 11 নম্বর ধারায়। 22 নম্বর প্রশ্ন, পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের আলোচনা করা হয়েছে সংবিধানের 7 নম্বর ধারায়। 23 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের হাতে নাগরিকতা সম্পর্কে আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে উত্তর সংবিধানের 11 নম্বর ধারায়। 24 নম্বর প্রশ্ন, সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা হলো উত্তর স্বার্থপরতা। 25 নম্বর প্রশ্ন, কোথায় নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক উত্তর সুইজারল্যান্ডে। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 11 নম্বর ধারা অনুসারে সংসদ নাগরিকতা আইন প্রণয়ন করেছিল উত্তর 1955 সালে। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞানের ভারতের সংবিধান 6ষ্ঠ অধ্যায় থেকে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো অবশ্যই পড়ে নিতে হবে সেগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান উত্তর প্রধানত লিখিত। 2 নম্বর প্রশ্ন, সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় উত্তর 1986 সালে। 3 নম্বর প্রশ্ন, সংবিধান সভার দাবি প্রথম জানান উত্তর গান্ধীজি। 4 নম্বর প্রশ্ন, সংবিধান সভার সহসভাপতি ছিলেন উত্তর হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের তফসিল আছে উত্তর 12টি। 6 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানের তালিকা আছে 12টি। 7 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতিগুলো সংযোজিত হয়েছে সংবিধানের কোন অংশে উত্তর 4র্থ অংশে। 8 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্যগুলি সংযুক্ত হয়েছে সংবিধানের 4র্থ অংশে। 9
9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে, উত্তর 11টি। 10 নম্বর প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন, উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 নম্বর প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন, উত্তর বাবা সাহেব আম্বেদকর। 12 নম্বর প্রশ্ন, বিদেশি নাগরিকরা ভারতে যে অধিকারটি ভোগ করে না সেটি হলো, উত্তর রাজনৈতিক। 13 নম্বর প্রশ্ন, ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন, উত্তর বিদেশি। 14 নম্বর প্রশ্ন, বিধানসভার অস্থায়ী সভাপতি ছিলেন, উত্তর সচ্চিদানন্দ সিংহ। 15 নম্বর প্রশ্ন, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে, উত্তর সংবিধানের 326 নম্বর ধারায়। 16 নম্বর প্রশ্ন, সংবিধানের খুবই অনমনীয় ধারাটি হল 368 নম্বর ধারা। 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে, উত্তর একবার। 18 নম্বর প্রশ্ন, 11তম মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়েছে, উত্তর 86তম সংবিধান সংশোধনীতে। 19 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আছে, উত্তর 3টি। 20 নম্বর প্রশ্ন, গণপরিষদে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল, উত্তর 208 জন। 208 জন। গণপরিষদে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল 208 জন। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান হলো, উত্তর অংশত নমনীয় ও অংশত অনমনীয়। 22 নম্বর প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দযুগল এসেছে, উত্তর 1976 সালে সংবিধানের সংশোধনের মাধ্যমে। 23 নম্বর প্রশ্ন, ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা হয়, উত্তর 299। 24 নম্বর প্রশ্ন, ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি হলো, উত্তর 395। 25 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান রচনা করেছিল, উত্তর গণপরিষদ। 26 নম্বর প্রশ্ন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। 27 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে সর্ববৃহৎ। 28 নম্বর প্রশ্ন, গণপরিষদে মুসলিম লীগের সদস্য সংখ্যা ছিল 73 জন। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞান থেকে দেখো সরকারের বিভিন্ন রূপ, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে, যে এমসিকিউগুলো তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে পড়ে নিতেই হবে সেগুলো দেখে নাও। 1, ভারতে আইন প্রণয়নের ক্ষমতা কটি তালিকার মাধ্যমে বণ্টিত হয়েছে, উত্তর 3টি। 2 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় রাজধানী অঞ্চল রয়েছে, উত্তর 1টি। 3 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রে কোনটি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, উত্তর সংবিধান। 4 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতীয় অঙ্গরাজ্যের সংখ্যা, উত্তর 28টি। 5 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রে সরকারের সংখ্যা হলো, উত্তর 2টি। 6 নম্বর প্রশ্ন, ভারতে কোন ধরনের সরকার বর্তমান, উত্তর সংসদীয়। ভারতে কোন ধরনের সরকার বর্তমান, উত্তর সংসদীয়। 7 নম্বর প্রশ্ন, এককেন্দ্রিক সরকারের অস্তিত্ব আছে, উত্তর ইংল্যান্ডে। 8 নম্বর প্রশ্ন, সংবিধানের যে ধারা অনুসারে ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় সেটি হলো 360। 9 নম্বর প্রশ্ন, ভারতের শাসন ব্যবস্থা, উত্তর আধা যুক্তরাষ্ট্রীয়। 10 নম্বর প্রশ্ন, ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংসদের কার কাছে দায়িত্বশীল থাকে, উত্তর নিম্নকক্ষের কাছে। 11 নম্বর প্রশ্ন, জাপানে কিরূপ শাসন ব্যবস্থা রয়েছে, উত্তর সংসদীয়। 12 নম্বর প্রশ্ন, অবিভাজিত সার্বভৌম ক্ষমতা কিরূপ শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, উত্তর এককেন্দ্রিক। 13 নম্বর প্রশ্ন, ভারতে বর্তমানে কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত বিষয় হলো, উত্তর 99। 14 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি পদচ্যুত হতে পারেন, উত্তর মহাবিচার পদ্ধতির দ্বারা। 15 নম্বর প্রশ্ন, ভারতে এ যাবৎ জারি করা হয়নি, উত্তর আর্থিক জরুরি অবস্থা। 16 নম্বর প্রশ্ন, কিরূপ শাসন ব্যবস্থাকে নয়া স্বৈরাচার বলা হয়, উত্তর সংসদীয়। 17 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা আছে, উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে। 18 নম্বর প্রশ্ন, মার্কিন শাসন ব্যবস্থা হলো, উত্তর যুক্তরাষ্ট্রীয়।
প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে মৌলিক অধিকার এবং কর্তব্য অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো অবশ্যই দেখে নিতে হবে, যে এমসিকিউ প্রশ্নগুলো অবশ্যই দেখে নিতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1 নম্বর প্রশ্ন, সংবিধানের 19 নং ধারায় কটি স্বাধীনতার অধিকার রয়েছে? উত্তর 6টি। 2 নম্বর প্রশ্ন, অস্পৃশ্য আচরণ নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের? উত্তর 17 নম্বর ধারায়। 3 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট মানেকা গান্ধী মামলায় রায় দেয়? উত্তর 1978 সালে। 4 নম্বর প্রশ্ন, ডক্টর আম্বেদকর সংবিধানের প্রাণস্বরূপ বলেছেন? উত্তর 32 নম্বর ধারাকে। 5 নম্বর প্রশ্ন, ভারতে মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব? উত্তর সুপ্রিম কোর্টের। 6 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে? উত্তর 21 নং ধারায়। 21 নং ধারায়। 7 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতিকে নির্দেশ দানের যন্ত্র বলে অভিহিত করেছেন? উত্তর আম্বেদকর। 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের লেখ এর সংখ্যা? উত্তর 5। 9 নম্বর প্রশ্ন, সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা? উত্তর 11। 10 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে? উত্তর সংবিধানের 3য় ভাগে। 11 নম্বর প্রশ্ন, ডক্টর আম্বেদকর সংবিধানের প্রাণস্বরূপ বলেছেন? উত্তর 32 নম্বর ধারাকে। 12 নম্বর প্রশ্ন, সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ পাওয়ার ব্যবস্থা করেছে সংবিধানের? উত্তর 17 নম্বর ধারা। 13 নম্বর প্রশ্ন, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার দেওয়া হয়েছে সংবিধানের? উত্তর 32 নং ধারায়। 14 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতিকে মৌল শাসন নীতি বলে ঘোষণা করেছে? উত্তর 37 নম্বর ধারা। 15 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শিক্ষার অধিকার? উত্তর স্বাধীনতার অধিকার। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অধ্যায় অর্থাৎ 9ম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে, যে এমসিকিউগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও। 1, ইংল্যান্ডের একটি রাজনৈতিক দলের নাম হলো? উত্তর লেবার পার্টি। 2 নম্বর প্রশ্ন, তানজানিয়ান আফ্রিকান জাতীয় ইউনিয়ন হলো? উত্তর একটি রাজনৈতিক দল। 3 নম্বর প্রশ্ন, অ্যালমন্ড একদলীয় ব্যবস্থাকে ভাগ করেছেন? উত্তর একদলীয় ব্যবস্থা ও সর্বাত্মক একদলীয় ব্যবস্থা। 4 নম্বর প্রশ্ন, দ্বিদলীয় ব্যবস্থা কি প্রকারের? উত্তর দীর্ঘস্থায়ী। 5 নম্বর প্রশ্ন, ব্রিটেনে দেখা যায়? উত্তর দ্বিদলীয় ব্যবস্থা। 6 নম্বর প্রশ্ন, ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের ধরন হলো? উত্তর ব্যক্তিকেন্দ্রিক। 7 নম্বর প্রশ্ন, আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বলা হয়? উত্তর দলীয় শাসন ব্যবস্থা। 8 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হলো? উত্তর নির্বাচনী লড়াইয়ে নেমে ক্ষমতা দখল করা। 9 নম্বর প্রশ্ন, সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপনের অন্যতম মাধ্যম হলো? উত্তর রাজনৈতিক দল। 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের দল ব্যবস্থার উল্লেখ? উত্তর আছে। 11 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে? উত্তর ইংল্যান্ডে। 12 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলকে একটি সংগঠিত নাগরিক সম্প্রদায় বলে অভিহিত করেছেন? উত্তর গেটেল। 13 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলকে আধুনিকীকরণের বাহন বলেছেন? উত্তর অ্যাপ্টার। 14 নম্বর প্রশ্ন, সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে দলগুলিকে চিহ্নিত করেছেন? উত্তর নিউম্যান। 15 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়? উত্তর নির্বাচন কমিশন। 16 নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয়? উত্তর নির্বাচন কমিশন। 17 নম্বর প্রশ্ন, ভারতে ষোড়শ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 2014 সালে। 18 নম্বর প্রশ্ন, নাৎসি জার্মানি হলো? সর্বাত্মক এক দলীয় ব্যবস্থা। 19 নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা? উত্তর বহুদলীয়। 20 নম্বর প্রশ্ন, স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা দেখতে পাওয়া যায়? উত্তর সুইডেনে। 21 নম্বর প্রশ্ন, অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা দেখা যায়? উত্তর ফ্রান্সে। 22 নম্বর প্রশ্ন, দল ব্যবস্থা অপরিহার্য? উত্তর গণতন্ত্রে। 23 নম্বর প্রশ্ন, ডিএমকে উত্তর তামিলনাড়ুর প্রধান রাজনৈতিক দল। 24 নম্বর প্রশ্ন, প্রতিটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য? উত্তর শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা। 25 নম্বর প্রশ্ন, রাজনৈতিক ক্ষমতা দখল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর? উত্তর লক্ষ্য নয়। 26 নম্বর প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহ হল? প্রভাব বিস্তারে ইচ্ছুক সমস্বার্থ বিশিষ্ট প্রতিনিধিত্বমূলক গোষ্ঠী। কে এই কথা বলেছেন? উত্তর নিউম্যান। 27 নম্বর প্রশ্ন, একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হলো? উত্তর ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস।
28 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় দলের সংখ্যা, উত্তর 7টি। 29 নম্বর প্রশ্ন, ভারতের একটি জাতীয় রাজনৈতিক দল হলো, উত্তর বহুজন সমাজ পার্টি। ভারতের জাতীয় দল হিসেবে চিহ্নিত, উত্তর বিজেপি কংগ্রেস। 31 নম্বর প্রশ্ন, জাতীয় দল হলো, উত্তর জাতীয় ঐক্যের প্রতীক। 32 নম্বর প্রশ্ন, ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে, উত্তর তামিলনাড়ুতে। 33 নম্বর প্রশ্ন, তেলেগু দেশম একটি উত্তর আঞ্চলিক দল। 34 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর 1885 সালে। 35 নম্বর প্রশ্ন, 1967 সাল পর্যন্ত ভারতের কোন রাজনৈতিক দলের আধিপত্য ছিল, উত্তর ভারতের জাতীয় কংগ্রেস। 36 নম্বর প্রশ্ন, পাঞ্জাবের আকালি দল হলো, উত্তর আঞ্চলিক দল। 37 নম্বর প্রশ্ন, AIDMK একটি উত্তর ভাষাভিত্তিক দল। 38 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন, উত্তর সুভাষচন্দ্র বসু। 39 নম্বর প্রশ্ন, সংসদে বর্তমানে বিরোধী দলটির নাম কি, উত্তর জাতীয় কংগ্রেস। 40 নম্বর প্রশ্ন, সংযুক্ত প্রগতিশীল মোর্চা বর্তমানে একটি শাসক জোট, উত্তর না। 42 নম্বর প্রশ্ন, C2 একটি উত্তর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। 43 নম্বর প্রশ্ন, এখানে দেখো 42-এর আরেকটা প্রশ্নও ঠিক একই রকমে, দেখো ফিকি একটি উত্তর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। C2, ফিকি এগুলো হলো এক একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। 43 নম্বর প্রশ্ন, ABVP হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। 44 নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে, উত্তর 1985 সালে। 45 নম্বর প্রশ্ন, ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে, উত্তর জাতীয় কংগ্রেস থেকে বা কংগ্রেস দল থেকে। 46 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রথম ক্ষমতাসীন হয়েছিল, উত্তর 2011 সালে। বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল হলো, উত্তর তৃণমূল কংগ্রেস। 48 নম্বর প্রশ্ন, ভারতের শেষ লোকসভা নির্বাচিত অনুষ্ঠিত হয়েছিল, উত্তর 2019 সালে। 49 নম্বর প্রশ্ন, ভারতের দল ত্যাগ নিরোধক আইন পাশ হয়, উত্তর 1985 সালে। 50 নম্বর প্রশ্ন, হিন্দু মহাসভা একটি উত্তর সাম্প্রদায়িক দল। 51 নম্বর প্রশ্ন, UPA জোটের নেতৃত্ব দেয়, উত্তর জাতীয় কংগ্রেস। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সার্বিক বয়স্কের ভোটাধিকার অর্থাৎ 10ম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় গণতন্ত্রের প্রধান 4টি স্তম্ভের মধ্যে দুর্বল স্তম্ভটি হলো, উত্তর নির্বাচন কমিশন। এই মন্তব্যটি করেছেন, উত্তর SR মাহেশ্বরী। 2 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চদশ লোকসভা নির্বাচনে 2009 সালে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস। 3 নম্বর প্রশ্ন, রাজ্য সরকার ভোটদাতা তালিকা প্রণয়ন করে, উত্তর নির্বাচন কমিশনের নির্দেশে। 4 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতে যে বয়সে কোনো ব্যক্তি ভোটাধিকার অর্জন করে তা হলো, উত্তর 18 বছর। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে, উত্তর 61তম। প্রাথমিক পর্বে ইংল্যান্ডের স্ত্রী জাতির ন্যূনতম ভোটাধিকারের বয়স ছিল 30 বছর। 7 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জনপ্রতিনিধিত্বমূলক আইন প্রণীত হওয়ার ফলে সীমিত সংখ্যক নারী ভোটাধিকার অর্জন করে, উত্তর 1918 সালে। 8 নম্বর প্রশ্ন, 18 বছর বয়স্ক ভারতীয় নাগরিকদের নাম কিসে অন্তর্ভুক্ত করা হয়, উত্তর ভোটার তালিকায়। সার্বজনীন ভোটাধিকারের পক্ষে যুক্তি দেন, উত্তর জন লক। 10 নম্বর প্রশ্ন, যা সকলকে স্পর্শ করে তা সকলের দ্বারা নির্ধারিত হওয়া প্রয়োজন, একথা কে বলেছেন, উত্তর জন স্টুয়ার্ট মিল। 11 নম্বর প্রশ্ন, 18 বছরের সার্বিক ভোটাধিকার স্বীকৃত হয়েছে, উত্তর ভারতে, ব্রিটেনে এবং মার্কিন যুক্তরাষ্ট্র। দেখো 18 বছরের সার্বিক ভোটাধিকার স্বীকৃত হয়েছে ভারতে, ব্রিটেনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। 12 নম্বর প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের নিরক্ষর মানুষের সংখ্যা ছিল, উত্তর 34%। 13 নম্বর প্রশ্ন, ভারতে ভোটদাতাদের একটি বিরাট অংশ উত্তর নিরক্ষর। 14 নম্বর প্রশ্ন, নারীর সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রথম প্রবক্তা ছিলেন, উত্তর জন স্টুয়ার্ট মিল। 15 নম্বর প্রশ্ন, যখন নারীরা সর্বক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করছেন তখন তাদের ভোটাধিকারের বিরুদ্ধে যুক্তি দেখানো সম্পূর্ণ অযৌক্তিক, একথা কে বলেছেন, উত্তর মুখোপাধ্যায়।
16 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা অথবা ভারতের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত? উত্তর 3। 17 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা স্থির করে? উত্তর পার্লামেন্ট। 18 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। ভোটাধিকার ব্যক্তির মাথায় রাজমুকুট পরিয়ে তাকে নাগরিক করেছে, একথা বলেছেন? উত্তর ভিক্টর হুগো। 19 নম্বর প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বিরোধিতা করেছেন? উত্তর লেকি। 20 নম্বর প্রশ্ন, সার্বজনীন ভোটাধিকারের স্বীকৃতির আগে শিক্ষার বিস্তার আবশ্যিক, একথা কে বলেছেন? উত্তর জন স্টুয়ার্ট মিল। 21 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে? উত্তর 324-এর 2 নং ধারায়। 22 নম্বর প্রশ্ন, ভোটের সচিত্র পরিচয়পত্র প্রদান করে নির্বাচন কমিশন ভারতে মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন? উত্তর রাষ্ট্রপতির দ্বারা। 24 নম্বর প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর 6 বছর। 25 নম্বর প্রশ্ন, ভারতে একজন মুখ্য নির্বাচনী অফিসার থাকেন? উত্তর রাজ্যে। 26 নম্বর প্রশ্ন, ভারতের সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার উত্তর 1950 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। 27 নম্বর প্রশ্ন, ভোটের সচিত্র পরিচয়পত্র প্রদান করে? উত্তর নির্বাচন কমিশন। 28 নম্বর প্রশ্ন, যারা কর প্রদান করেন না তাদের ভোটাধিকার চাওয়ার অর্থ হলো অর্থের অপব্যয়, একথা কে বলেছেন? উত্তর জন স্টুয়ার্ট মিল। 29 নম্বর প্রশ্ন, সার্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি অজ্ঞ অশিক্ষিত জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সমর্থক, একথা বলেছেন? উত্তর লেকি। 30 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন একটি উত্তর সংবিধান স্বীকৃত সংস্থা। 31 নম্বর প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনারকে তার কর্ম থেকে অপসারিত করতে পারেন? উত্তর রাষ্ট্রপতি। 32 নম্বর প্রশ্ন, আঞ্চলিক নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। 33 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন সংস্কারের জন্য গঠিত একটি কমিটির নাম হলো? উত্তর তারাকুণ্ডে কমিটি। ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স হলো? উত্তর 18 বছর। ভোটাধিকার স্বীকৃত হয়েছে 326 নং ধারায়। 36 নম্বর প্রশ্ন, ভারতে ভোটাধিকার রয়েছে কেবলমাত্র উত্তর নাগরিকদের। 37 নম্বর প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে বোঝায়? উত্তর সকলের ভোটাধিকার। 38, কারা ভোটাধিকার থেকে বঞ্চিত? উত্তর 18 বছরের কম বয়সী জনগণ। 39 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে? উত্তর বিচার বিভাগ। 40 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিরোধ মীমাংসা করে? রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিরোধ মীমাংসা করে? উত্তর সুপ্রিম কোর্ট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার